নবী সরকার দো আলম নবী রহমাতুল লিল আলামিন নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলছেন, আমি আমার উম্মতদেরকে পাঁচটি নসিহত করে যাব, যে পাঁচটি নসিহত যারা অবশ্যই জানা দরকার। পাঁচটি নসিহত হচ্ছে পাঁচটি এমন জিনিস রয়েছে যে পাঁচটি জিনিস আর পাঁচটি জিনিস আসার পূর্বেই তাকে গনিমত মনে করতে হবে। এই জন্য আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন প্রথম অবস্থায় শাবাবাকা ক্বাবলা হারামিকা। এক নম্বরে আল্লাহর নবী সরকার দো নবী রাহমাতুল লিল আলামিন নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, বৃদ্ধ হওয়ার পূর্বে যৌবনকে বেশি বেশি গনিমত মনে করতে হবে। আপনার বয়স এখন আছে, যৌবন পাস হয়েছে, আপনার যৌবন কাল পেয়েছেন, আপনি অবশ্যই বৃদ্ধ হবেন। আপনার বৃদ্ধ হওয়ার পরে আপনি বেশি বেশি ইবাদত করতে চাইলে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওরে বান্দা শোনো, দুনিয়াতে আমি আল্লাহ যারা বেশি বেশি ইবাদত করবে, যৌবনকালের ইবাদত সবচেয়ে প্রিয় হবে। এই জন্য যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বেশি বেশি কবুল হয়। আল্লাহ তাআলা বলছেন, যৌবনকালে যে সময় বিশেষ করে বেশি বেশি জিনা ব্যভিচারী গুনাহ হওয়ার কথা ছিল, সেই সময় যে আমার বান্দা আমি আল্লাহকে ভয় করে কখনো দাড়ি কাটবে না, জিনা ব্যভিচারী করবে না, আমি আল্লাহকে মহব্বত করবে, আমি আল্লাহ তাআলা তার জন্য এমন একটি মহব্বত করব, ঠিক এমন বৃদ্ধ সময় আসবে, বৃদ্ধ বয়স হয়ে যাবে, যেই বয়সে ইবাদত ভালোভাবে করতে পারবে না, ঠিক মতো নামাজ পড়তে পারবে না, ঠিক মতো চলাফেরা করতে পারবে না, কোরআনুল কারীম তেলাওয়াত করবে আরেক মতো তেলাওয়াত হয়ে যাবে, সামনের দাঁতগুলো থাকবে না। সেই সময় আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি যৌবনকালে ইবাদত করে কাটায় দিবে আর বৃদ্ধকালে ইবাদত করতে পারছে না, আমি আল্লাহ তাআলা তার বৃদ্ধকাল সবসময় এই নফল ইবাদতের মধ্যে কাটায় দেব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকার দো আলম নবী রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় নম্বর ডাক দিয়ে বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিকা। অসুস্থতার পূর্বে সুস্থতাকে নিয়ামত মনে করো, অসুস্থতার পূর্বে সুস্থতাকে নিয়ামত করো। আপনি সুস্থ আছেন, ইবাদত করেন, সুস্থ আছেন, বেশি বেশি নফল নামাজ পড়েন, বেশি বেশি ইবাদত করেন। আপনি অসুস্থ হয়ে গেলে ঠিক নামাজ পড়তে পারবেন না। আমাদের মাঝে এমন দেখা যায়, অসুস্থ হয়ে গেছে, এখন নামাজ পড়তে যায়, সারা জীবন কাল কাটাই দিয়েছে, নামাজ কোনোদিন পড়ে নাই, দাড়ি টুপি মাথায় দেয় নাই, জুব্বা কোনোদিন লাগাই নাই, টুপি লাগাইতে বলে মনে লাগে না, কষ্ট লাগে, এই জন্য নামাজ পড়ে নাই, ইবাদত বন্দেগী করে নাই। কিন্তু বান্দা শোনো, আল্লাহ তাআলা আল্লাহর নবী সরকার দো আলম নবী ডাক দিয়ে বলছেন, তোমার অসুস্থতার পূর্বে তুমি সুস্থতাকে নিয়ামত করো। সুস্থতা যতক্ষণ আছে আপনি বেশি বেশি ইবাদত করেন, কারণ অসুস্থ হয়ে গেলে আপনি ঠিক ইবাদত করতে পারবেন না, তখন ইবাদত করে কোনো কাজে লাগবে না। এই জন্য সুস্থতা যতক্ষণ আছে আলহামদুলিল্লাহ বেশি বেশি ইবাদত করতে হবে কিনা। তৃতীয় নম্বর আল্লাহর নবী সরকার দো আলম নবী রাহমাতুল লিল আলামিন নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলছেন, ওয়া ইনাকা ক্বাবলা ফাকরিকা। দরিদ্রতার পূর্বে ঝড়টাকে গনিমত মনে করো। আপনার কাছে এখন যে কয়েকটা ধন সম্পদ আল্লাহ দিয়েছে, যতটুকুই দিয়েছে তার গনিমত মনে করতে হবে, বেশি বেশি দান সদকা করার চেষ্টা করতে হবে। আপনার কাছে 100 টাকা আছে, আপনার একদিন সারাদিন 100 টাকা আপনার কামাই হয়, আপনার পরিবার পরিচালনা করতে গেলে আপনার 70 থেকে 80 টাকা খরচ হয়, আপনার যদি 20 থেকে 30 টাকা বেঁচে যায়, এর মধ্য থেকে হলো আপনি 10 টাকা হলো দান করার অভ্যাস করবেন, বেশি বেশি দান করবেন। কারণ এমন সময় আসবে আমাদের মাঝে অনেকে আছে মনে মনে ধারণা করেন, আল্লাহ আমাকে যখন কোটিপতি বানাবে, বেশি বেশি লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানাইবে, আমরা সেই সময় দান করার চেষ্টা করব। কিন্তু মুসলমান দান করতে পারবে না। এমন সময় আসবে আপনার কাছে এখন 10,000 টাকা ছিল, 10,000 টাকা ছিল, আপনি এক সময় আসবে আপনার 1 টাকাও থাকতে পারবে না। এমনও তো হতে পারে না? অবশ্যই এই জন্য আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, আপনার যখন হজ ফরজ হয়ে গেছে আর আপনার কাছে
পর্যাপ্ত পরিমাণ টাকা আছে, আপনি হজ করেন, তাড়াতাড়ি হজ করেন। কারণ আপনার কাছে এখন আমাদের মাঝে এমন পর্যায়ে দেখা যায় এখনো বয়স হয় নাই, বয়স হইলে 10 বছর এখনো বাকি আছে, তারপরে আমি হজ করব। ঠিক তেমনি ভাবে হজের মৌসুম চলে আসে, হজ করে না 1 বছর 2 বছর 3 বছর পরে। এখন বর্তমান আমাদের মাঝে যেমন হয়েছে, আগের যুগে দেখুন, একটু তাকায় দেখুন, যেই সময় হজ করতে মাত্র 1.5 থেকে 2 লাখ টাকা, 3 লাখ টাকা পর্যন্ত, 3.5 লাখ টাকার মধ্যে সবকিছু হয়ে যেত। এখন হজ করতে গেলে 8 থেকে 7 হাজার, 9 লাখ 7 লাখ টাকা লাগে, ঠিক কিনা? ওরে মুসলমান, এমন সময় আপনার হজ খরচ হয়েছিল যেই সময় 3 লাখ টাকা হলেই হজ কমপ্লিট হয়ে যাবে, আপনি হজ করেন নাই, আপনি হজ কমপ্লিট করেন নাই, মনে করছেন আরো পরে পরে আমি হজ আদায় করব। ঠিক তেমনি ভাবে ওই ভাবে আপনার হজ ফরজ হয়ে গেছে, এখনো আদায় করেন নাই, 10 বছর আগে ফরজ হয়ে গিয়েছে। এখন আপনার কাছে 5 লাখ টাকা আছে, কিন্তু হজে গেলে 8 লাখ টাকা খরচ হয়ে যাবে। এখন 8 লাখ টাকা আপনার কাছে নাই, আপনি মনে মনে করছেন 8 লাখ টাকা আমার কাছে নেই, আমার হজ মনে ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই। অবশ্যই অবশ্যই আপনার যখন 3 লাখ টাকা দিয়ে হজ আপনার কমপ্লিট করার মতো ক্ষমতা ছিল, সেই সময় আপনার হজ ফরজ হয়ে গেছে বিধায় আজকে পর্যন্ত আপনার হজ আদায় ফরজ করতে হবে, আপনি যেভাবেই হোক হজ আদায় করতে হবে। দুনিয়ার মুসলমান, এই জন্য আসুন, যেই সমস্ত আমাদের কাছে যতটুকু টাকা পয়সা ধনাত্ম সম্পদ আল্লাহ দিয়েছে, তার মধ্যে ঠিক মতো ভাবে যাকাত আদায় করতে হবে। এমন একটি মাস আমরা পেয়েছি, এই মাসের নাম কি? এই কথা বলে, এটা আরবিতে শাবান মাস বলা হয়। এই মাসটি আল্লাহর কাছে বড় বরকতময় মাস। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, আল্লাহর নবী সরকারে দো আলম নবী রাহমাতুল লিল আলামিন নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। এই শাবান মাস আমি রাসূলের, আর রমজানুল মুবারক আল্লাহ তাআলার মাস। এই জন্য যে জিনিসটা ব্যক্তির সাথে ফিট হয়ে যায়, সেই মূল্য তার বাড়ায় দেন কে? আল্লাহ তাআলা। এটা হচ্ছে কোরআনুল কারীম, সামান্য কয়েক টাকা দামের কোরআনুল কারীম, কিন্তু কিতাবটা কার? আল্লাহর সাথে সম্পৃক্ত হওয়ার কারণে এর মূল্য বাড়ায় দিয়েছেন কে? ঠিক তেমনিভাবে এর মধ্যে একটা কয়েক টাকা দামের গিলাফ, কাপড় দিয়ে গিলাফ লাগানো হয়, এই গিলাফটির মূল্য কোরআনুল কারীমের সঙ্গে স্পর্শ হওয়ার কারণে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মর্যাদার সাথে ওই কয়েক টাকার কাপড়ের মূল্য আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। ওরে দুনিয়ার মুসলমান, ও ধামরাজবাসী, পদ্মবাটি এলাকার মুসলমান, একটু গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। ঠিক পৃথিবীর বুকে অনেক অনেক মসজিদ আছে, মসজিদ নাই? পৃথিবীর মধ্যে অনেক মসজিদ আছে, কিন্তু আল্লাহর নবী সরকার দো আলম নবী রাহমাতুল লিল আলামিন নবীর সঙ্গে স্পর্শ হয়েছে একটা নবী, একটা মসজিদ। সেই মসজিদের নাম হচ্ছে মসজিদে নববী। এই মসজিদে নববী আল্লাহর রাসূলের সঙ্গে মিলে যাওয়ার কারণে আল্লাহ তাআলা এই মসজিদের মর্যাদাও বাড়ায় দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মসজিদে যদি 1 রাকাত নামাজ পড়া হয়, 1 রাকাতের সওয়াব পাওয়া যাবে, কিন্তু মসজিদে নববীতে জন্য কোন ব্যক্তি যদি 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা 70 গুণ বাড়ায় দিয়ে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবীর সঙ্গে এই মাসটি স্পর্শ হয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, এই মাসে রমজান মাস ব্যতীত একটা মর্যাদাপূর্ণ মাস আছে, সেই মাসটি হচ্ছে শাবান মাস। আমি আল্লাহর রাসূলের মাস, এই মাসে আমি আল্লাহর রাসূল বেশি বেশি ইবাদত করি, সাহাবায়ে কেরামদেরকে আদেশ করেছিলাম। এই মাস যদি আল্লাহর নবী সাহাবীরা বেশি বেশি এই মাস পাওয়ার সঙ্গে সঙ্গে কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করতেন, বেশি বেশি নফল নামাজ আদায় করতেন, বেশি বেশি আল্লাহ রাসূলের সুন্নাত আমল অনুযায়ী রোজা রাখতেন, বেশি বেশি রোজা রাখতেন। এই রাশি আল্লাহর নবী সরকার দো আলম নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরে একবার পালি ছিল, রেখেছিলেন। রাতের মধ্যে অন্ধকার রাতে হঠাৎ করে হাদিসটি অনেক সাহাবায়ে কেরামের অনেক সাহাবায়ে কেরামের হাদিসটা প্রকাশ করেছেন। তার মধ্যে আমি আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত করছি। আল্লাহর নবীর সাহাবী তারা সকলে তো ইবাদত করতেন। আল্লাহর নবী হঠাৎ করে একদিন রাতের বেলা
আম্মাজানের ঘরে নাই, আম্মাজান খোঁজাখুঁজি শুরু করে দিয়েছেন। আম্মাজান খোঁজাখুঁজি করতেছেন, আল্লাহর নবী কোথায়, আল্লাহর নবী কোথায়। আল্লাহর নবীর দিকে একটু খোঁজাখুঁজি করতে করতে যায় দেখছেন আল্লাহর নবী নামাজে দাঁড়ায় গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এমন দীর্ঘ সময় ধরে নামাজের মধ্যে দাঁড়ায় থাকে আল্লাহর নবী, মনে হয় পা গুলো ফুলে ফুলে যাচ্ছে। আল্লাহর নবী মনে বট গাছের মতো দাঁড়ায় আছে। আবার রুকুতে যখন যায় ঠিকভাবে রুকুর মধ্যে এমন ভাবে হেলে যায়, পা মোবারক গুলো ফুলে যায়। সিজদার মধ্যে গিয়েছে আল্লাহর নবী। আম্মাজান ডাক দিয়ে বলছে মনে হয় আর আল্লাহর নবী সিজদা থেকে উঠবে না। এমনই ভাবে ইবাদত করে করে বেশি বেশি করে কাটায় দিতেন। এই জন্য এই মাসটির বরকত আছে কিনা, এই মাসের বেশি বেশি ফজিলত আছে। এই জন্য সময় আমরা পেয়েছি, এই সময়কে কাজে লাগায়া আল্লাহর নবীর সঙ্গে যেহেতু এই মাসটি স্পর্শ হয়েছে, আল্লাহ তাআলা মর্যাদা বাড়ায় দিয়েছেন। এই মাসে আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার মুসলমান একটু গভীর মনোযোগ দিয়ে শোনো, এই মাসে বেশি বেশি ইবাদত করতে হবে। দুনিয়ার গুনাহ যে গুনাহ করেছে প্রত্যেকটি মানুষ ভুল করে, এটা স্বাভাবিক, ভুল করবে। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর নবী সরকার প্রত্যেকটা আদম সন্তান ভুলকারী, আর ভুলকারীদের মধ্যে তারাই উত্তম যারা ভুল করাবার পরে আল্লাহ তাআলার কাছে সঙ্গে সঙ্গে তওবা করে। বলেন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, এই জন্য ভুল হয়ে যাবে, প্রত্যেকটি মানুষের ভুল হয়ে যায়। ভুল হতেই পারে। আমি হুজুর এখানে আলোচনা করছি, আমার ভুল নাই এটা আমি বলতে পারবো না। আপনি ভুল করেন নাই এটা বলতে পারবেন না। কেউ এখানে বুকে হাত দিয়ে বলতে পারবেন না আমি কোনোদিন গুনাহ করি নাই, কেউ বলতে পারবে না। এই জন্য বেশি বেশি বলি বন্ধু, ও এলাকার মুসলমান, এই জন্য বারবার হাতে পায়ে ধরে 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 বারবার বলি, বেশি বেশি তওবা করো, গুনাহ ছাইড়া দাও, গুনাহ ছাইড়া দাও, আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যাও। গুনাহ ছাইড়া দাও, গুনাহ ছাইড়া দাও, গুনাহ ছাইড়া দাও। আল্লাহ নবী একবার ডাক দিয়ে বলছেন, ও গো সাহাবীরা, ও গো সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ আছেনি যারা আমার একটা কথা বলবো, আমি একটা ওয়াদা দিব যে হাদিসটা পরিচালনা করব, এমন একটা বাণী দিব যেই বাণীটা তুমি নিজে মানবা এবং আনেওয়ালা উম্মতদেরকে শিখাই দেবা, তাদের মাঝে বর্ণনা করবা। তাদের মধ্য থেকে একজন হাত জাগায় বলে, আল্লাহর নবী হুজুর, আমি আপনার কথা মেনে নিলাম, আমি আপনার কথার মতো মানবো, অবশ্যই আপনার হাদিসটা শুনবো, আর এই হাদিস মোতাবেক আমি জীবন পরিচালনা করব, আপনার আনেওয়ালা উম্মতদেরকে আমি শিখাই দেব। বলেন না সুবহানাল্লাহ। সেই সাহাবী নয়, অন্য কোন সাহাবী নয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, আল্লাহর নবী আপনি জানায় দেন। আপনার আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে বলছেন, ও গো আমার সাহাবী আবু হুরায়রা, শোনো শোনো শোনো, গুনাহ ছাইড়া দাও, গুনাহ ছাইড়া দাও, গুনাহ ছাইড়া দাও, আল্লাহর পেয়ারা মাহবুব বান্দা হইয়া যাও, আল্লাহর পেয়ারা মাহবুব বান্দা হইয়া যাও, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর পেয়ারা মাহবুব বান্দা হইয়া যাও। এই কথাটা আমি আপনাদের সামনে বলার উদ্দেশ্য এতটুকুই। আমিও গুনাহ করি, আপনিও গুনাহ করেন। আমি বিশেষ করে এই মাহফিলে বসেছি বিধায় আমি গুনাহ করি না এমন না, গুনাহ সকলের মাঝে হয়ে যায়। এই জন্য আমি মনে করি আমি হাবিবের বিষয় করে বিশেষ করে এই আলোচনাটা শোনা এবং মানার প্রয়োজন। এই জন্য আমাকে প্রশ্ন করে বলছে, হাবিব গুনাহ ছাইড়া দাও, হাবিব গুনাহ করিও না, আল্লাহর পেয়ারা মাহবুব বান্দা হইয়া যাও, আল্লাহর পেয়ারা মাহবুব বান্দা হইয়া যাও, গুনাহ করিও না, গুনাহ করিও না। এই জন্য গুনাহ করা যাবে না মুসলমান। আল্লাহর নবী বলেন, বেশি বেশি বলেন, তোমরা যদিও বা গুনাহ তোমাদের হয়ে যায়, গুনাহ যদিও বা হয়ে যায়, সঙ্গে সঙ্গে তওবা করতে হবে। কার কাছে? আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি ভালোবাসেন, মহব্বত করেন। আল্লাহ তাআলা কতটুকু আমাদের ভালোবাসেন, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে আমাদেরকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন। এত পরিমাণ নাফরমানি করতেছি, এত পরিমাণ নাফরমানি করতেছি, দুনিয়া সে আসার পরে আল্লাহ তাআলা ইবাদত করতেছি না, ঠিক মতো ভাবে নামাজ আদায় করি না, ঠিক মতো রোজা করি না, মানুষের মাঝে সবসময় গীবত শিকায়তের মধ্যে লিপ্ত থাকি। তারপরে আল্লাহ তাআলা আমাদের একবার না খাই রাখে না, একবার না খাই রাখে নাই। আল্লাহ তাআলা সর্ব অবস্থায় আমাদেরকে খাওয়াচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ যদি যাদের ইবাদত করতো, যারা আল্লাহ যারা ইবাদত করে তাদেরকে
কি যদি আল্লাহ তাআলা খাওয়াইতো, তাহলে আজকে ইহুদি নাস্তিক খ্রিস্টান যারা রয়েছে, মুনাফিকেরা রয়েছে, প্রত্যেকে না খেয়ে খেয়ে মারা যেত। কথা বলেন ঠিক কিনা? অদরিয়ার মুসলমান, আল্লাহ তাআলা সাদাই কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ তাআলা দেখে বান্দা কত দূর পর্যন্ত আগাইতে পারে। আল্লাহ তাআলা একবার আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছে, ওগো আজরাইল, ওগো আজরাইল, আমি তো তোমাকে জান কবজের দায়িত্ব দিয়েছি গো। জান কবজ করতে গিয়ে কি তোমার কারো মায়া লেগে গিয়েছিল, কষ্ট হয়ে গিয়েছিল কিনা? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়েছে, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আপনি আমাকে হুকুম দিয়েছেন, আমি ঠিক মতো ভাবে হুকুম পালন করতেছি, কিন্তু একবার আমার মায়া লেগে গিয়েছিল। আপনি যখন ওই সমুদ্রের মাঝে সবে মাত্র মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয়েছিল, সেই মায়ের গর্ভ থেকে সবে মাত্র যে সন্তানটি ভূমিষ্ঠ হয়, তার কোনো চলাফেরার গতি থাকে না, খাইতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না। সেই সন্তানকে রাইখা যখন মাকে আপনি জান কবজের দায়িত্ব দিয়েছিলেন গো আল্লাহ, সেই সময় আমার বড় মায়া লেগে গিয়েছিল আল্লাহ, সেই সময় আমার বড় মায়া লেগে গিয়েছিল ওগো আল্লাহ, এই সময় আমার বেশি বেশি মায়া লেগে গিয়েছিল। আল্লাহ তাআলা ডাক দিয়েছে, ওগো জিবরাইল, আর কি কোনোদিন তোমার মায়া লাগে নাই? আর কি কোনোদিন তোমার মায়া লাগে নাই? আল্লাহ তাআলা জিবরাইল ডাক দিয়ে বলছে, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমি একবার আমার বড় মায়া লেগে গিয়েছিল, সেই সময় যে সময় আপনার নাফরমান সাদ্দাতকে যখন আপনি জান কবজের দায়িত্ব দিয়েছিলেন, আপনার নাফরমান সাদ্দাত আপনার জান্নাতে যাবে না বিদায় জান্নাত তৈরি করেছিল, জান্নাতে একা একাই চলে যাইতেছিল। জান্নাতে যাওয়ার পূর্বে মুহূর্তে যখন দরওয়াজায় হাজির হয়েছিল, এক পা যখন দরওয়াজায় আর এক পা যখন ঘোড়ার পিঠে, আপনি হুকুম দিয়েছিলেন আল্লাহ, ওগো আল্লাহ, আপনি হুকুম দিয়েছিলেন সেই সময়, ওগো আল্লাহ, আপনি যখন হুকুম দিয়েছিলেন সেই সময়, যে গেটের মধ্যে একটা পা আর উটের মধ্যে একটা পা, ওগো আল্লাহ, পিছন থেকে আমি যখন ডাক দিব, ওগো সাদ্দাত, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার জান কবজের হুকুম হয়ে গিয়েছে, তোমার আর সুযোগ নাই, আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়েছেন। সেই সময় সাদ্দাত ডাক দিয়ে বলছে, ওগো আজরাইল, আমি জানি আল্লাহ তাআলা আমি নাফরমানি করেছি, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন না, আল্লাহ তাআলা আমাকে কোনোদিন জান্নাত দিবেন না, আমি আল্লাহ তাআলার জান্নাতে যাব না বিধায় জান্নাত সৃষ্টি করেছিলাম। ওগো আজরাইল, আমাকে একটা বার সুযোগ দাও, আমি যেহেতু জান্নাতে যেতে পারবোই না, একবার আমি ডানে বামে সামনে তাকিয়ে দেখে আমি ফিরে যাব, এই সুযোগটা আমাকে দাও। আর আল্লাহ, আপনি সেই সময় বলেছেন একটা বড় সুযোগ দেওয়া যাবে না, একটা বড় সুযোগ দেওয়া যাবে না। আমি আজরাইল সেই সময় একটু কষ্ট পেয়ে গিয়েছিলাম আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, ওগো আজরাইল, তুমি যে দুইবার কষ্ট পেয়েছো, সেই দুইজন ব্যক্তি না, সেইটা হলো একজন ব্যক্তি সেই সাদ্দাতি ছিল ওই সমুদ্রের মাঝে, যখন তার মাকে হত্যা করার জন্য আদেশ করেছিলাম আমি আল্লাহ তাআলা দাঁড়ায় কোনোদিন তাকে মারি নাই। ইচ্ছা করলে মাছের পেটে, কুমিরের পেটে তাকে খাওয়াইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তাকে খাওয়াই নাই। আমি আল্লাহ তাআলা তাকে বাঘের দুধ দ্বারা লালন পালন করেছি। বাঘিনীকে আল্লাহ তাআলা তার ওই সন্তানের প্রতি মহব্বত সৃষ্টি করে দিয়েছিলেন। বাঘিনীর সঙ্গে মহব্বত সৃষ্টি হয়ে গেল, বাঘিনী তাকে দুধ পান করায় যখন একটু বড় করলেন, সেই সময় আস্তে আস্তে বড় হয়ে গেল, একটু বড় হয়ে গেল, আস্তে আস্তে যখন একটু হাঁটা চলাফেরা করার মতো বয়স চলে আসলো, সেই সময় আমি আল্লাহ তাআলা কাঠুরির সঙ্গে মহব্বত সৃষ্টি করে দিলাম। কাঠুরি তাকে লালন পালন করলো। আস্তে আস্তে আমি সাদ্দাতকে গোটা প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছিলাম, সরকার বানিয়ে দিয়েছিলাম। সেই সরকার পাওয়ার পরে, গোটা রাজত্ব পাওয়ার পরে সাদ্দাত আমার সাথে নাফরমানি করেছিল, আমি আল্লাহকে ভুলে গেছি, আমার জান্নাতে যাবে না, সে নিজে জান্নাত তৈরি করেছিল। আমি আল্লাহ তাআলা কখনো পর্যন্ত কোনো ক্ষান্ত হয় নাই।
তখনো পর্যন্ত আমি আল্লাহ মন খারাপ করি নাই, সর্ব অবস্থা তাকিয়ে তাকিয়ে আছি আমার বান্দা। যখন আজরাইল তোমাকে যখন গেটের মধ্যে তুমি যখন জান কবজের কথা বলেছিলে, যেই সময় বারবার আজরাইল আজরাইল বলে বলে যখন একটু সুযোগ চাচ্ছিল, আমি আল্লাহ তাকে রহমতের দৃষ্টি দিয়ে তাকিয়ে তাকিয়ে আছিলাম, আমি আল্লাহ তার মহব্বত দিয়ে তাকিয়ে তাকিয়েছিলাম। ওই আজরাইল তোমার যতবার ডেকেছে, আমি আল্লাহর যদি একবার ডাকতো, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো শোনো শোনো, দুনিয়াতে এসেছো, দুনিয়াতে আসবার পরে গুনাহ হয়ে গিয়েছে, কোনো সমস্যা নাই, লা তাহজান, চিন্তা করিও না, চিন্তা করিও না, তওবা করো। আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। আল্লাহর নবী সরকার দৌলত নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলছেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যে ব্যক্তি তওবা করবে, খাঁটিভাবে তওবা করবে, আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ বানায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। কেমন নিষ্পাপ বানায় দিবে? একটা সন্তান যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে, সেই সন্তান কোনোদিন গুনাহ করতে শিখে নাই, গুনাহ করে নাই, কোনো মিথ্যা কথা বলতে পারে না, মিথ্যা কথা বলে না, গুনাহ করে না, কোনো গুনাহ করে না। ওরে মুসলমান, আমি আল্লাহ তাআলার কাছে কোনো ব্যক্তি যদি এমন ভাবে তওবা করে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য তওবা করে, আমি আল্লাহ তাআলা তাকে ওই বাচ্চার মতো নিষ্পাপ বানায় দিব। আল্লাহ নবী সরকার দৌলত নবী রাহমাতুল লিল আলামিন নবী আমাদেরকে জন্য বেশি বেশি তওবা করার কথা বলেছেন। এই মাসটি পেয়েছি, বেশি বেশি তওবা করব, বেশি বেশি তওবা করে গুনাহ মাফ করে নেব। রমজান মাস পাইলেই সঞ্চয় করব, জমা করব, জমা করব। অনেকেই মুসলমান আজকে আছে রমজানের অপেক্ষা করছে, রমজান মাস আসলে আমরা ইবাদত করব, ইবাদত করব, কিন্তু হায়াতের দুনিয়া কখন শেষ হইবে আমি জানি না, আপনিও জানেন না। হায়াত শেষ হয়ে গেলে কোনো সুযোগ পাওয়া যাবে না বন্ধু। এই জন্য হায়াত শেষ হওয়ার পূর্বে তওবা করতে হবে কিনা, এই জন্য বেশি বেশি তওবা করতে হবে, বেশি বেশি তওবা করবেন আপনারা। বেশি বেশি তওবা করবেন, আল্লাহ তাআলা তওবা করলে নূর সৃষ্টি করে দেয়, পয়দা করে দেয়। এই জন্য বেশি বেশি তওবা করব। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমি আল্লাহর কাছে যত চাইবা, আমি আল্লাহ অত খুশি, অত খুশি। দুনিয়ার বাদশার কাছে, রাজা বাদশার কাছে চাইলে বেজার হয়ে যায়, আর আমি আল্লাহর কাছে যত চাইবা, আমি আল্লাহ তত খুশি হয়ে যাব। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম নম্বর যে কথাটা বলেছেন, পঞ্চম নম্বর বলেছেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা। হায়াত যখন আছে, আমরা মৃত্যু আসার পূর্বে হায়াতকে গনিমত মনে করতে হবে। হায়াত আসছে, আমরা হায়াত বর্তমান আছে, জীবিত আছি, যদিও কথাটা একটু উন্নত, যেমন মৃত্যু কখনো কেউ জানে না। কিন্তু বন্ধু দুনিয়ার মুসলমান, একটু গভীর মনোযোগ দিয়ে, যুবক ভাইরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কারণ কখন আমার হায়াত শেষ হয়ে যাবে কেউ জানে না। হায়াতের দুনিয়া কেউ এমন সময় দেখুন, একসঙ্গে এই মাঠে ওই মাঠে, খেলার মাঠে, মেলার মাঠে বন্ধুর সাথে আড্ডা দিয়েছি, আজকে অনেকেই নাই, দুনিয়াতে নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে। এমন মুসলমান আমার এলাকায় একটাও যায় নাই। আপনার বন্ধু এমন দেখেন, একটু করে তাকায় দেখেন, একটু খেয়াল করে দেখবেন, আপনার দেখার সামনে অনেকেই দেখা যায় দুনিয়াতে বাবা বেঁচে আছে, সন্তান নাই, কিন্তু হিসাব মতো বয়স অনুযায়ী তো বাবা এগিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু অনেকেই দেখেন বড় ভাই আছে, ছোট ভাই নাই, ছোট ভাই আছে, বড় ভাই নাই, খেলার মাঠে, মেলার মাঠে বন্ধুর সঙ্গে কত আড্ডা দিয়েছে, আজকে দুনিয়াতে নাই। মুসলমান, এই জন্য হায়াত শেষ হয়ে যাওয়ার পূর্বে আমাদের যে হায়াতটা আল্লাহ তাআলা দিয়েছে, সেই হায়াতটাকে বেশি বেশি গনিমত মনে করতে হবে।